এরকম একজোড়া মুরব্বি টাইপ জুতাকে আমি ট্রান্সফার করেছি এরকম একজোড়া জুতাতে। আসসালামু আলাইকুম। ছোট বোন এই জুতা জোড়ো গিফট পেয়েছিল, যেটাকে ও নাম দিয়েছে বুইড়া জুতা। আর এই বুইড়া জুতাকে আমি একটু জুয়ান জুতা বানানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, তবে সম্পূর্ণ টিউটোরিয়াল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 2 ধরনের হাফ পার্ল নিয়েছি 2টা সাইজের, এবং এখানে আমি মিরর নিয়েছি। আর এর সাথে আমি নিয়েছি B6000 যে গ্লুটা, এই গ্লুটা এটা খুবই ভালো একটা গ্লু, আপনারা এটা দিয়ে কাজ করে দেখতে পারেন। প্রথমে আমি জুতার যে বেল্টের দিকটা রয়েছে সেই দিকটাতে গ্লু লাগিয়ে নিয়েছি, এবং এই যে বরাবর গ্লু লাগিয়েছি সেখানে আমি যে মিররের কাটিংগুলো আছে সেগুলো বসিয়ে দিচ্ছি। এই মিররগুলো আপনারা পার পিস 50 পয়সা অথবা 1 টাকা করে পেয়ে যাবেন যে কোনো ক্রাফটিংয়ের দোকানে গেলেই, অথবা যেখানে লেস পুঁতিপাতি বিক্রি করে এমন দোকানে গেলে পেয়ে যাবেন। তো এক পাশে আমি মিরর বসিয়ে নিয়েছি, একইভাবে করে আরও এক পাশে মিরর বসিয়ে নিয়েছি, এবং মাঝের দিকটাতে এখন আমি আরেকটা মিরর বসিয়ে নিব। মাঝের দিকে আরও একটা মিরর বসিয়ে নিয়েছি, এখন নিচের দিকে আমি গোল করে আঠাটা বসিয়ে নিব, এবং এইখানে কাটিং মিররগুলো লাগিয়ে দিব। এখানে মাঝের দিকে একটা বসিয়ে তারপর তার চারপাশে গোল করে আমি আরও 4টা মিরর বসিয়ে নিচ্ছি। টোটাল 5টা মিরর এখানে আমি বসিয়ে নিলাম, আর এখানে স্টারের মতো একটা ডিজাইন হবে। এবং তারপরে এর 2 পাশে আমি আবারও মিরর বসিয়ে নিব, এর জন্য এখানে আমি গ্লু লাগিয়ে নিচ্ছি। এইখানে ঠিক মাঝ বরাবর আমি গ্লুটা বসিয়েছি, এবং তারপর এই গ্লুয়ের উপরে এই মিররগুলো বসিয়ে নিচ্ছি। একইভাবে আমি বিপরীত পাশেও মিরর বসিয়ে নিব। এই গ্লুটার প্রাইস আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন। এই গ্লুটা 2টা সাইজে পাওয়া যায়, একটা 80 টাকা করে এবং একটা 120 টাকা করে, তবে জায়গা ভেদে দাম কম বেশি হতে পারে। এখন উপরে বেল্টের দিকে আমি প্রথমে গ্লু বসিয়ে নিয়েছি, এবং তারপরে এইখানে যেই পার্লগুলো রয়েছে সেগুলো আমি বসিয়ে দিচ্ছি। যে দিকটাতে মনে হচ্ছে ছোট পার্ল দিলে ভালো লাগবে সেদিকটাতে ছোটগুলো দিচ্ছি, এবং যে দিকটাতে মনে হচ্ছে যে এখানে বড় পার্ল দিলে ভালো লাগবে সেদিকে বড় পার্লটা দিচ্ছি। এখন এই হাফ পার্লগুলোর দাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই হাফ পার্লগুলো আমার কাছে 50 গ্রাম 100 টাকা করে নিয়েছি, তবে এলাকা ভেদে দাম কম বেশি হতে পারে। এইভাবে করে সম্পূর্ণ উপরের দিকটাতে প্রথমে গ্লু বসিয়ে তারপর হাফ পার্ল বসিয়ে নিব। তো এভাবে আমি সম্পূর্ণ দিকটা কাজ করে নিয়েছি, এবং নিচের দিকটা আমি একইভাবে হাফ পার্ল বসিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিরকম লাগছে। একইভাবে করে আমি বিপরীত পাশটাতেও হাফ পার্ল বসিয়ে নিব। গ্লু দিয়ে আমি যখনই কাজ করি আঙুলের অবস্থা এরকম 12টা বেজে যায়। তো এখানে মাঝের দিকে যে আমি মিররটা বসিয়েছিলাম সেই মিররের চারপাশে আমি গ্লু বসিয়ে নিচ্ছি, এবং তারপর এখানে হাফ পার্লগুলো বসিয়ে নিচ্ছি উপরের দিকে, এবং নিচের দিকে আমি বড় পার্লগুলো বসিয়েছি, এবং তারপরে এই পাশগুলোতে আমি ছোট পার্ল বসিয়ে নিচ্ছি। এভাবে করে মাঝের দিকটাতে হাফ পার্ল বসানো হয়ে গেলে এই পাশের বেলটাতেও আমি একই রকম করে পার্ল বসিয়ে নিব, এবং নিচের দিকটাতেও পার্ল বসিয়ে নিব। অফ ক্যামেরায় আমি আরেকটি জুতা করে নিয়েছিলাম, এরকম করে সবগুলো পার্ল বসিয়ে নিয়ে তারপর আমি ফিরে আসছি। তো এখানে আমি সম্পূর্ণ জুতাটা কমপ্লিট করে নিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন কিরকম লাগছে। আপনাদের কাছে আজকের এই জুতাটার ট্রান্সফরমেশন কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।